কোরিয়ান নুডলস আমি আগেও ট্রাই করেছি, কিন্তু এই প্যাকেটটা আমার ট্রাই করা হয়নি। এটা হলো কোরিয়ান কার্বোনারা হট চিকেন ফ্লেভার রামেন। তো চলো আজকে এটা ট্রাই করব। বাই দ্য ওয়ে, তোমরা কারা কারা এই রামেনটা ট্রাই করেছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। প্যাকেটের ভেতরে দিয়েছে এই নুডলসগুলো আর দিয়েছে এই দুটো প্যাকেট, যেটার একটার মধ্যে রয়েছে মশলা আর একটার মধ্যে রয়েছে সস, যেই সসটাই আর কি মেন গেম চেঞ্জার। এবার ম্যাগি বা রামেন কিভাবে বানাতে হয় তোমরা সবাই জানো, তাই আমি আর এক্সট্রা ভাবে বললাম না। প্রথমে এটাকে সেদ্ধ করে নিলাম, তারপরে মশলাগুলো দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, মেন কথা মনে রাখবে, তোমরা যারা ঝাল খেতে পারো না, ওই যে সসটা আছে সেটা কিন্তু একদম অল্প পরিমাণে দেবে, কারণ ওটা প্রচন্ড ঝাল। চলো এবার তোমাদের কিছু কমেন্ট পড়ি। পূর্ণিমা বলে একজন বলেছে, ঘি আমার একটুও ভালো লাগে না, ঘিয়ের গন্ধ আমার একটুও সহ্য হয় না, গাটা গুলিয়ে আসে। না গো পূর্ণিমা, ঘি কিন্তু আমি প্রচন্ড ভালো খাই, আর ঘি ভাত খেতে তো আমার খুবই ভালো লাগে। তোমাদের কার কার বলো তো ঘি ভাত খেতে ভালো লাগে? আর ফারহিন বলে একজন বোন বলেছে, দিদি আমিও তোমার মতো কার্টুন দেখতে ভালোবাসি, আজকের রেসিপিটা দারুণ লাগলো, থ্যাংক ইউ সো মাচ। এইদিকে কিন্তু রামেন আমার রেডি হয়ে গেছে। আর জানো তো, অনেকে আমাকে কমেন্ট করেছিল যে এর ওপরে যদি একটু চিজ দেওয়া যায় তাহলে নাকি আরও ভালো লাগে খেতে। অবশ্য আমার কাছে আরও অনেকগুলো ফ্লেভার রয়েছে, সেগুলোর ওপরে চিজ দিয়ে অবশ্যই ট্রাই করব। পাপিয়া বলে একটা বোন বলেছে, উনুনে বাটা মশলা দিয়ে রান্না অনেক টেস্টি হয়। হ্যাঁ পাপিয়া, তুমি একদম ঠিকই বলেছো। এইদিকে দেখো, তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমার কিন্তু রামেন বানানো হয়ে গেছে। চলো এবার আমার বরকে দিই, আর ও টেস্ট করে বলবে কেমন হয়েছে খেতে। সত্যি কথা বলতে এত মোটা নুডলস আমি খেতে একদমই পছন্দ করি না, কিন্তু আমার বর বলেছে এটা বেশ ভালো খেতে, কিন্তু এক্সপেকটেশন যতটা ছিল ততটাও ভালো না। যাই হোক, আজকের মতো টাটা।